পাঁচটা এমন যোদ্ধা যদি এই পাঁচজন মহাভারতের সময় মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে মহাভারতের যুদ্ধ কখনোই 18 দিন হতো না, সেটা একদিনেই এই পাঁচজন যোদ্ধা শেষ করে দিত। কিন্তু কে কে সেই পাঁচটা শক্তিশালী যোদ্ধা যাদের এতটা ক্ষমতা? চলুন তাহলে সেই পাঁচজনের নাম জানা যাক। নাম্বার 5, অর্জুনের পুত্র পাক্ষুবাহন। ইনি এতটাই শক্তিশালী ছিল যে অর্জুনের সাথে যুদ্ধের সময় অর্জুনকেই বধ করে দিয়েছিল। তারপরে অর্জুনের পত্নী বা স্ত্রী তাকে আবার পুনর্জন্ম দিয়েছিল। নাম্বার 4, শ্রীকৃষ্ণের পুত্র প্রত্যুম। ইনি এতটাই শক্তিশালী ছিল যে ভীষ্মকে হারিয়েও বিষ্ণুকে বন্দী বানিয়ে নিয়েছিল। নাম্বার 3, পার্বরী। এনার কাছে 3টে এমন অমূল্য বাণ ছিল, যদি সেই বাণ মহাভারতের যুদ্ধের সময় চালাতো তাহলে এক নিমেষেই সবকিছু শেষ হয়ে যেত। নাম্বার 2, বলরাম। বলা হয় যে ইনি শেষনাগের একটা অবতার ছিলেন। ইনি ছোট থেকে প্রচুর অসুর বধ করেছিলেন। 1 নাম্বার জানার আগে জয় শ্রী কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না। মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিল এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। নাম্বার 1-এ আছে পরশুরাম। ভগবান পরশুরাম 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের বধ করে নিজের শক্তি প্রমাণ করেছিলেন। আর এটা বলা হয় যে উনি ভগবান শ্রীকৃষ্ণের মতোই শক্তি